আলহা সৈয়দ মোহাম্মদ হুমায়ুন সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ইঞ্জিনিয়ার আলহা সৈয়দ মোহাম্মদ হুমায়ুন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত শাহজাহানপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের মুরব্বিয়ান, আমার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ, আমার বয়োকনিষ্ঠ ব্যক্তিবর্গ, যুবক সমাজ, তারুণ্যে উদ্বেলিত এখানকার যুবক সমাজ, সবার প্রতি আসসালামু আলাইকুম এবং অন্য ধর্মীদের প্রতি আমার তাসলিম। আপনাদের শুভেচ্ছা কামনা করে আমি আমার স্বল্প বক্তব্য দিচ্ছি, কারণ এখানে বক্তব্য দেওয়ার জন্য উপস্থিত আছেন আপনাদের অতি প্রাণপ্রিয় নেতা, আমার শ্রদ্ধেয় বড় ভাই সৈয়দ মোহাম্মদ ফয়সাল সাহেব। ওনার বক্তব্য আপনারা শুনবেন, ওনার জন্য আপনারা উদ্গ্রীব আছেন। আমি অ্যাকচুয়ালি এই মিটিং আমার থাকার কথা না, আমি ঢাকা থেকে আসছি 7:30টার সময় করছি। তো বাংলা কথা আছে না, রবা হুতো, যারা কথা টুতে আওয়াজটাও শুনলে দৌড়তে দৌড়তে দাওয়াত নাই, দৌড়তে দৌড়তে তাদের রবা হুতো বলা হয়। ভাষা বিজ্ঞান আছেন তারা জানেন। আমি শুনতে শুনতে ফোন করলাম আমার চেয়ারম্যান সাহেব বলে একটা মিটিং বলে আছে। আমি বাড়িতে পৌঁছে আগে বলে হ্যাঁ না আছে মিটিং আছে, তো চাচা আপনি আসেন। আমি আসবো না, এটা তো আমার বড় ভাই ফয়সাল সাহেব আসবেন। তো বাড়িতে যাওয়ার পর ভাই যখন রান্না হইলো তখন আর লোভ সামলাতে পারলাম না। আমি ঠিক আছে আমি একটু রান্না হই, তো আমি চলে আসছি হতে পারে। তো আমি অত্যন্ত আনন্দিত, আল্লাহ তাআলার অনেক রহমত যে আপনাদের এই বিরাট সুন্দর মিটিং আমি আসার সৌভাগ্য আল্লাহ আমাকে করে দিয়েছেন। এখানে একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আপনারা অনেকে বলেছেন শাহজাহানপুর আমাদের বাড়ি, দ্বিতীয় বাড়ি। আপনারাও বলছেন নওপাড়া আপনাদের দ্বিতীয় বাড়ি। তার ইতিহাস আছে। এখন থেকে 90 বছর আগে 1934 সালে আমার পিতা যখন প্রথম রাজনীতি শুরু করেন, মরহুম সৈয়দুদ্দিন সাহেব এই এলাকা থেকে প্রথম উনি শুরু করেছিলেন। এখান থেকে ধন্যবাদ। আর একটা কথা বলে দেই, আমার পিতার আমল থেকে আমাদের আমল পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, প্রতিটি নির্বাচনে যে কোনো হট এবং ইভেন্ট সিচুয়েশনের মধ্যে শাহজাহানপুর ইউনিয়ন আমরা সর্বোচ্চ ভোট পেয়েছি। এটার ইতিহাস। আমাদের পূর্বপুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একাত্ম হয়ে যে কোনো কাজের ফয়সালা করেছেন। আমার এক ভাই আগে বলে গেছেন 1981 সালে এখানকার যে গেট ঘরটা ছিল সেটাকে তখনকার তদানীন্তন মন্ত্রী, নাম বলার দরকার নাই, এনে আমার এক ভাই এখানে স্থানীয়ভাবে এটাকে স্টেশন রূপান্তর করেছেন। হ্যাঁ, কাসের সাহেব এটাকে করেছিলেন। এলাকার মানুষ সেখানে মন্ত্রী উপস্থিতিতে সেইটার নাম দিয়েছিল কাসের নগর। উনি বিনীতভাবে বলছেন নো, আমার নামে হবে না, এখানে পীর আউলিয়ার জায়গা, এটা হবে, নাম হবে শাহপুর, এবং সেই হিসাবে শাহপুর নামকরণ করা হয়। এটা শুধু আপনাদের এই রাস্তা, আমার পিতা ওই সেই ব্রিটিশ সময়ের লোকাল বোর্ডের মেম্বার থাকা অবস্থায় এই রাস্তাকে উনি নিজের প্রচেষ্টায় সর্বদা সচল রেখেছিলেন। ইত্যাদি অনেক ঘটনা আছে যে অন্য সময় বলা যাবে। এই জন্য আপনাদের সাথে আমাদের নারীর সম্পর্ক, নারীর টান, এই নারীর টান হিসাবে আজকে আমাদের মধ্যে 4 জন জীবিত ভাইয়ের মধ্যে আমরা 3 জন এখানে উপস্থিত আছি। কোনো মিটিংয়ে, কোনো নির্বাচনী মিটিংয়ে আমরা 3 ভাই কোনোদিন যাইতে পারি না। দিস দ্য ফার্স্ট ইনস্ট্যান্স। এটা আমার নারীর টান, সেই জন্য আমরা আল্লাহ আমাদেরকে মিলেছি। যাই হোক, আপনাদের ভালোবাসা আমাদের উদ্বেলিত করেছে। আমি বিশেষ কিছু বলবো না। উন্নয়ন কি, কোথায়, কি জন্য বসিত, অনেক রকম আছে, খালি রাস্তার ইট না। সাজেদ সাহেব কি করছেন, প্রতিটা স্কুলে গিয়ে দেখেন কত ফার্নিচার দিয়েছেন, প্রতিটা স্কুলে গিয়ে দেখেন কত খেলার সরঞ্জাম দিয়েছেন, প্রতিটা হাসপাতালে গিয়ে দেন কি ওষুধ সরঞ্জাম দিয়েছেন, প্রতিটা ইউনিয়ন গিয়ে দেন বয়স্ক ভাতা ঠিক মতো হয়েছে কিনা তদারকি করেছেন, প্রতিটা জায়গায় গেছেন শিশু মৃত্যুর হার কমেছে কিনা দেখেছেন। এইসব হিসাবের বিষয়, খালি রাস্তা না। উনি করেছেন 5টা বছর, উনি 1700-1800 দিন যে উনি অফিস করেছেন, সেই অফিসের প্রতিটি ঘন্টা জনগণের কল্যাণে কাজ করে গেছে। আপনাদের ক্যান্ডিডেট এবং আপনাদের অতি প্রিয় হৃদয়ের মানুষ আপনাদের ক্যান্ডিডেট। এই জন্য আমরা ভোটের জন্য আসছি না, আপনাদের কাছে ভালোবাসা বিনিময় করার জন্য আমি আসছি। ভোট তো আপনারাই চেষ্টা করছেন, আপনাদের সন্তান আপনারাই দিবেন। যারা যুবক শ্রেণী আছো, তোমাদের উৎসাহ দেখে আমরা অত্যন্ত আনন্দিত। ইনশাআল্লাহ কামিয়াবি আসবে। আমি নজরুল ইসলামের কবিতা, একটা ভাষা একটা কবিতা বলি। হিন্দু ভাই যারা আছেন তারাও তো অসুর চিনেন। অসুর পূজার সময় তো অসুরের মূর্তি করে না, মানে দৈত্য। কবি নজরুল ইসলাম কবিতার ভাষা আমি বলি। ওই খেপেছে শাহজাহানপুরের দামাল ছেলে কামাল ভাই, অসুরপুরে রব উঠেছে জুটছে সামাল ভাই। শাহজাহান তুনে কামাল কিয়া ভাই, ও ঘুরা তুনে কামাল কিয়া ভাই।